তো একটা দাদা কমেন্ট করেছিল যে ভালো ব্লাড লাইনে পায়রা কীভাবে চিনবো, তার উপর একটা ভিডিও বানাতে। তো একটা ভালো ব্লাড লাইনে পায়রা চেনার জন্য, তার জন্য কিন্তু আপনার একটা ভালো পায়রা মানে নিজের কাছে থাকা দরকার আছে। তাহলেই কিন্তু আপনি খুব সহজে বুঝে যাবেন, না হলে কিন্তু একটু টাইম লাগবে, আপনি অনেক কারোর কাছে ঠকেও যেতে পারেন এই পায়রার জন্য। তো দাম দিয়ে কিনলে কিন্তু একটা ভালো ব্লাড লাইন ভালো জায়গা থেকে কিনলে কিন্তু আপনি পেয়ে যাবেন। আর যদি নিজের কাছেই থাকে তাহলে কোনো সমস্যাই নেই। আর ভালো ব্লাড লাইন চেনার জন্য আগে নিজের কাছে একটা ভালো ব্লাড লাইনে পায়রা থাকা দরকার। তো আমি কিছু আইডিয়া দিয়ে দেবো যে একটা ভালো ব্লাড লাইনে পায়রা কীরকম হয়, তো সেটা দেখলেও কিন্তু আপনি বুঝতে পারবেন। তো দেখেন একটা ভালো ব্লাড লাইনে পায়রা যখন আপনি হাটে বাজারে বা যেখানে যাবেন কারো বাড়িতে দেখবেন, তার দাঁড়ানো স্টাইলটা দেখলেও কিন্তু বুঝতে পারবেন। এই যে ডানার এখানটা দেখেন 1 ইঞ্চির মতো বাইরে বেরিয়ে থাকবে। যত বাইরে বেরিয়ে থাকবে এই যে গ্যাপটা, তত পায়রা কিন্তু বেশি উঠবে। এই যে ডানার এই কুন্দা বলে, তো এটা আমি মেটার করি না। তো পায়রার ব্লাড লাইন হলো মেন। তো এটা জাস্ট একটা কোয়ালিটির মধ্যে মানা যায়। এই যে এরকম পায়রাটা ডানাটা এরকম বেরিয়ে আছে, তো এটাকে দেখতে ভালো লাগছে। কিন্তু এটা ভালো পায়রাই সবসময় হয়, কিন্তু খারাপ পায়রা এই জিনিসটা বেশি হয় না। ওই জিনিসটা গোল হয়, আর এই মাথাটা দেখবেন ছুঁচলো থাকবে। ভালো পায়রা যে যেটুক বেরিয়ে আছে ডানাটা, ওটা ছুঁচলো থাকবে। আর যেটা খারাপ পায়রা হবে না, সেটার ডানাটা গোল থাকবে। তো এইসব আমি বাদ দিচ্ছি, যে মেইন জিনিসগুলো আছে যে ভালো পায়রা কী কী হয়। তো আমি 3-4টে পায়রা দেখাবো। তো এখন আমার 3টে বাচ্চা আবার নতুন সেট করেছি বলতে গেলে 5 পর হয়ে গেছে। আগেরগুলো 6 পর হয়ে গেছে, আগে যে 3টে ওড়াতাম। এখন যে 3টে ওড়াচ্ছি ওগুলো 4 পরে আমি সেট করেছি, আর 4.5 পর হয়ে গেছে প্রায় পায়রাগুলো। তো এই কয়েকদিন ওড়াচ্ছিলাম, 3.5 ঘন্টা মতো উড়ছিল। তো ওড়ানোর তো সেরকম টাইম পাচ্ছিলাম না, মানে 3-4 বার উড়িয়েছি, 10 মিনিট 15 মিনিট করে উড়েছিল। আর 3টে পায়রা, এই 2টো পায়রা তাও 3 ঘন্টা উড়ছিল। তো হট করে পায়রাগুলো 7 ঘন্টা চলে গেছে। তো ওই পায়রাগুলোকে ম্যাশ খাইয়েছিলাম, যার কারণে পায়রাগুলো একটু লেট করে উড়েছে। আর আমিও লেট করে মানে লেটে ছেড়েছি পায়রাগুলো। 4 পরে পায়রা সেট করতে নেই, তাও আমি 4 পরেই সেট করেছিলাম। তো তারপরে এখন কিন্তু পায়রা দমে চলে এসছে। তো এখন কিন্তু এই বৃষ্টির মধ্যেও পায়রা আগের সপ্তাহে উড়িয়েছিলাম, ছুটি করেছিলাম কাজ। আর এই যে আজকে কাজ হঠাৎ ছুটি হলো 5 দিন পর। তো আজকে ভেবেছিলাম পায়রা ওড়াবো, কিন্তু আজকে এমন ওয়েদার যে 11:30 অবধি বৃষ্টি হলো। ভেবেছিলাম 6টায় ছাড়বো। তো ওয়েদার রেডার অ্যাপটায় দেখাচ্ছিলো যে বৃষ্টি হবে, যার কারণে আমি ছাড়লাম না। তো 11:30 বৃষ্টি থেমেছে, কারণ এই টাইমে এখন যদি পায়রা ওড়াই পায়রা নাও নামতে পারে দম ধরে নিলে, কারণ এগুলো বাচ্চা পায়রা। তো এই দেখেন এই যে বাচ্চাটা, এটা কিন্তু ভালো পায়রা। এর মধ্যে কিন্তু এখন নর্মালি 7 ঘন্টা ওড়ার ক্ষমতা চলে এসছে। এখন ওড়ালে কিন্তু উড়ে যাবে, আর কদিন পরে কিন্তু এই পায়রা মস্তি হয়ে যাবে। প্রায় 5 পর না হলে 4 পর হয়ে গেছে এই পায়রাটা। তো এই পায়রা কিন্তু দুপুর থেকেই ভালো উঠতো, কিন্তু ওই টাইমে আমি উড়াতে পারিনি এই পায়রাগুলোকে। তো তখন অনেক লেট হয়ে গেছিলো পায়রা আমি সেট করার জন্য। তো পায়রা সেট করতে গেলে একটু টাইম লাগে, বাড়ি থাকতে হয়, তো কাজের চাপে আর থাকতেও পারিনি। তো এবার দেখাচ্ছি, দেখেন একটা ভালো পায়রার মধ্যে কী দেখবেন। তো একটা ভালো পায়রার ঠোঁট দেখবেন সবসময় ছোট হবে। ছোট বলতে গেলে কীরকম, ছোট হবে, মোটা হবে, আর লম্বা হলেও কিন্তু ভালো হয়। মানে একেবারে সরু যাতে না হয়ে যায়, একদম সরু ঠোঁট যেন না হয় কেউ, সেই সব পায়রা কিন্তু মধ্যে দম থাকে না বেশি। যত একটু ঠোঁটটা মোটা হবে তার সের মধ্যে বেশি দম থাকবে। আর যে ঠোঁটের এই যে চামড়ার এখানে যে লোমটা, এই পায়রাটা প্রচুর ছটপটে পায়রা। তো একটা ভালো পায়রা কিন্তু ছটপটে হওয়া খুবই দরকার। তার মধ্যে মানে একটা পায়রা যদি নর্মাল থাকে, পায়রার মধ্যে ধরেন পায়রা নর্মাল থাকে 6 ঘন্টা ওড়ে, একটা পায়রা যদি ছটপট হয় না, সে পায়রা নর্মালি 12 ঘন্টা ওড়ার ক্ষমতা রাখে। মানে সে বোঝায় যে আমার গায়ের জোর আছে। মানে একটা সিম্পল ছেলে আর একটা মানে ভালো মানে শরীর স্বাস্থ্য ছেলে, তার মধ্যে কিন্তু অনেক তফাৎ থাকে, মানে ক্ষমতার ব্যাপার থাকে। আবার একটা নর্মাল ছেলে মানে শরীরে খাজ আছে, আবার একটা মোটা ছেলে তার শরীরে কোনো খাজ নেই, তার মধ্যে কিন্তু আলাদা দম থাকে। তো পায়রাও কিন্তু সেম, সে বুঝিয়ে দেয় যে আমি কীরকম, যে আমার মধ্যে কতটা শক্তি আছে। তো এই দেখেন পায়রাটা টিপেল পট্টি হবে একটা পায়রা, ভালো পায়রা। আর চোখের ভিতরটা পুরো জমিনটা, মানে চোখের যে হেলথিংটা ওটা মোটা হবে। যত মোটা হবে পায়রা কিন্তু চোখ ঠান্ডা থাকবে। আর পা দেখবেন জামনি কালার হবে। সে পায়রার যে কোনো পা হতে পারে, কিন্তু পায়ের যে মাঝখানের আঙুলটা ওটা অনেক বড় হতে হবে, আর সিনার হাড্ডিটা চওড়া হতে হবে। তো ওই পায়রাটা ডিস্টার্ব করছিল বলে আমি আরেকটা পায়রা নিয়ে আসলাম। তো এই দেখেন এই পায়রাটা দেখেন, চোখটা দেখেন একদম পুরো বাইরে থাকবে, চোখের যে ইটা একদম বাইরে থাকবে। আর পায়রা যখনই আপনি ধরবেন এদিক ওদিক তাকাতেই থাকবে। আর চোখের পুতলি ছোট না হলেও চলে যাবে, কিন্তু চোখটা যেন একদম বাইরে থাকবে, একদম সবসময় দেখবেন চোখটা বাইরে থাকবে। আর নাকের ফুটোটা ছোট হবে। আর পায়রার জোড়কাঠির যে গ্যাপটা আছে ওটা 1.5 আঙ্গুল হবে। জোড়কাঠির গ্যাপটা 1.5 আঙ্গুল বলছি, 1 আঙ্গুলেরও কম হবে। জোড়কাঠির গ্যাপটা 1 আঙ্গুলেরও কম হবে। আর সিনার হাড্ডি 4 আঙ্গুল হবে। আর লেজটা একটু বন্ধ হলে ভালো হয়, খোলা লেজের পায়রাও দারুণ ওড়ে। তো এটা কিন্তু খোলা লেজের পায়রা, এটা বন্ধ লেজের পায়রা না। কিন্তু লেজ দেখে মনে হবে যে এটা বন্ধ লেজের পায়রা, কিন্তু এটা আসলে খোলা লেজের পায়রা। আর পায়রার হেড শেপটা ভালো হলেও ভালো হয়।
আর পায়রা গলা সরু হবে, মানে গলার যে ডান্টিটা হাড়টা আছে যেটা একদম, ওটা একদম সরু হবে, একদম পাতলা হবে। তো এই পায়রাগুলো এখন নর্মালি 7 ঘন্টা উড়ছে, একদম গম আর যে খাবারটা খাওয়াই, তো ওই খেয়েই কিন্তু 7 ঘন্টা উঠছে, কোনো খেল পানিও দিইনি, ওইগুলো দিলে আরও বেশি উঠবে। তো আজকে যা ওয়েদার ছিল 8 ঘন্টার মতো উড়ে যেত আরামে, কারণ ঠান্ডা ওয়েদার আজকে, পুরো 27 ডিগ্রি গরম। তো বৃষ্টিটা হলো ঝিরঝিরি, যার কোনো ছাড়লামও না, দেখলাম 11:30 বাজে, এখন ছাড়লে আর মাঠেও যেতে পারবো না। তো এই দেখেন পায়রার ডানা, এটা দেখেন 5 পরে, একে আমি 4 পরে সেট করেছিলাম, তারপরে আবার ছাড়তে ছাড়তে অনেক টাইম হয়ে গেছে। তো এগুলোকে 2 পর থেকে 1.5 পরেই 6 ঘন্টা 7 ঘন্টা করে, 2 পরও লাগে না, এক পরেই মানে 5-6 ঘন্টা আরামে উঠবে। তো এগুলো আমার সব ম্যাশ খাওয়ানো বাচ্চা, ম্যাশ খেয়ে বড় করেছি। তো একটা ভালো পায়রা কীরকম হয় একটা আইডিয়া কোনো রকম পেলেন, আমি ভালো মতো বুঝিয়ে দেবো। তো এইভাবে পায়রা ধরে দেখি, মানে কোনো বুঝতে পারবে না, যেভাবে বলছি মানে বুঝতে পারবে না ঠিক আছে একটা পায়রার মধ্যে কী কী থাকে। আমি একটু মানে ছবি এঁকে, তো আমি তত ভালো আঁকতে পারি না, জাস্ট একটা কোনো রকম এঁকে আপনাদের বোঝানোর চেষ্টা করবো যে একটা পায়রা ডানা কীরকম হয়, পা কীরকম হয়, পায়রার সিনার হাড্ডি কীরকম হয়, আর পায়রার জোরকাঠির গ্যাপটা কীরকম হয়, তারপরে লেজের শেপটা ভালো পায়রা কীরকম হয়, পায়ের নোকের কালার, পায়ের নোকটা কীরকম হয়, মানে অনেক কিছু আছে। পায়রার ডানা কুন্দা, তারপরে গলার হাড়, মাথার শেপ, কোন পায়রা ভালো মাথার শেপটা হয় ওইটাও আপনাদের মানে জাস্ট একটা এঁকে আপনাদের বোঝানোর চেষ্টা করবো, কোনো রকম জাস্ট এঁকে দেখাবো, অত ভালো আঁকতেও পারি না। আর পড়াশোনায় তো একদমই খারাপ আমি, যার কারণে ছেড়েও দিয়েছি পড়াশোনা এখন। তো দেখেন আরও একটা পায়রা দেখাচ্ছি, দেখেন ওই জেনারেশনে একটা পায়রা, এই পায়রাটা আমার কাছে 15 মিনিট উঠতো। তো আগের যে উড়ানটা দিয়েছি 1 সপ্তাহ আগে, 1 সপ্তাহ একটু বেশি হয়ে গেছে, তো সেখানে কিন্তু এই পায়রাটা প্রায় 6.5 ঘন্টা উড়েছে। এই পায়রাটা 15 মিনিট ওড়া পায়রা 6.5 ঘন্টা দম ধরেই নিচে। তো আমি বলছিলাম যে ভিডিওতে এই পায়রাটা 15 মিনিট ওড়ে, কিন্তু এ ঠিক একদিন দম ধরবে। তো এখন যদি আজকে উড়াতাম পায়রাটা কিন্তু আজকেও 6.5 ঘন্টার উপরেই উড়ে নামতো, কারণ অনেক দিন রেস্ট পেয়েছে। আর ঠান্ডা ওয়েদার, গরম ওয়েদার হলে কিন্তু ওরকম পারতো না, হাসলেই 5 ঘন্টা 6 ঘন্টা এরকম উঠতো, 5 ঘন্টা তো উঠতোই। কিন্তু ঠান্ডা ওয়েদার তো আজকে মানে দম ধরতে অতটা টাইম লাগবে না। যদি গরম ওয়েদার হতো তাহলে একটু হাঁপাতো, কিন্তু ঠান্ডা ওয়েদার বলে আজকে আরও বেশি উঠতো, 7 ঘন্টা 8 ঘন্টাও চলে যেত এই পায়রা 3টে। তো আজকে কপালটা খারাপ ছিল যে ভাবলাম ছাড়লাম না পায়রাগুলোকে। আর এখানে ওয়েদার তখন বৃষ্টি হয়েই যাচ্ছে, এখন আর ছাড়লাম মনে থাক। আর এই মেঘলা ওয়েদারে সবসময় পায়রা উড়াবেন না যতটা বলবো, কারণ এই ওয়েদারটা কিন্তু এতটাই ডেঞ্জার। পায়রা আপনার যতই নজরে হোক না কেন, পায়রা কিন্তু দেখবেন আচানক আপনি পায়রা উড়াবেন, পায়রা বেরিয়ে চলে যাবে, বেরিয়ে মানে পায়রার মুড হবে, পায়রা চলে যাবে, তারপরে দেখবেন আর পায়রা খুঁজে পাবেন না, পায়রা গায়েব হয়ে যাবে। তো দেখেন একটা ভালো পায়রা দেখেন। তো এই পায়রার মধ্যে এমনই একটা কোয়ালিটি, মানে যে পায়রা চেনে না সেও দেখলে বলবে ভালো পায়রা। মানে পায়রার মধ্যে কোয়ালিটি থাকাও কিন্তু একটা দরকার, যে পায়রা মানে চেনেও না সেও কিন্তু দেখলে বলে দেবে হ্যাঁ এই পায়রাটা ভালো পায়রা। কিন্তু ভালো পায়রা আছে অনেক, যেগুলোর মধ্যে আপনি দেখেও বুঝতে পারবেন না যে এটা ভালো পায়রা, কিন্তু ওটা ব্লাড লাইন আছে বলে পায়রা আরামে উড়ে যায়।